আপনাদের কিনতে হয় অবশ্যই 1.5 লাখের একটি বান্ডিল নিয়ে আসতে হবে এই চুয়াডাঙ্গা 9 মাইল পশুর হাটে। বাচ্চাদের আসলে খুব সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। কোথা থেকে আসছেন চাচা? ভাতুড়ে বাড়ি। ভাতুড়ে? ও, অনেক সুন্দর হয়েছে গরু দুইটা। ভাই এই গরু কি কিনলেন? কত হলো গরু? এটা আছে 1,02,000। 1,02,000। কি আপনি পোষবেন নাকি কি করবেন? এই গরু জবাই দেবেন? এই কয়দিন রেখে কুরবানিতে বিক্রি হয়ে যাবে। ও আচ্ছা, এখন আসলে কুরবানির সামনে কুরবানি উপলক্ষে আমাদের প্রাণের মানুষগুলো সঞ্চয় করছে আসলে এই যে এইভাবে গরুগুলো তার নিজের গলি ধারণ করে একটি টাইম আপনার ট্রাকে ভর্তি করে নিয়ে বিভিন্ন ধরনের হাটে নিয়ে যেয়ে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই দেখছি তো খুব মানান গরু কিনছেন, এই গরুগুলা এগুলো সব আমাদের খামারের জন্য কেনা। আমাদের খামারের নাম হচ্ছে অক্সিজেন এগ্রো ফার্ম। আমাদের মেইন খামারটা ঝিনাইদহে, হরিণাকুণ্ডতে। আচ্ছা, আমাদের ঢাকায় নিয়ে যাবো। এগুলা কিছু খামার থেকে বিক্রি হয়ে যাচ্ছে, জি। আর কিছু যেগুলো বিক্রি হবে না সেগুলো হাট থেকে বিক্রি করবো ঢাকা। কত পিস গরু আছে আপনার খামারে? এখন পর্যন্ত আজকের গুলা বাদ দিলে আপনার 40 পিস পর্যন্ত কেনা হয়েছে। আজকে গুলো বাদেও 40 পিস আছে, তাহলে তো ভাই তো অনেক বড় খামার আপনার। মোটামুটি আর কি চেষ্টা করতেছি। কত বছর ধরে আপনি এই যে খামার আমরা 2017 সাল থেকে শুরু করেছি। এই খামারের ব্যবসায় কি আপনি লাভজনক হয়েছেন? লাভ বলতে আমরা 3 বছর মানে সমান সমান ছিলাম। 3 বছর পর থেকে আমাদের কিছু কিছু করে প্রফিট। নতুন খামারের উদ্যোগে আপনি কিছু বলেন, যারা নতুন খামার করতে ইচ্ছুক, নতুন যারা খামার করতে ইচ্ছুক তাদের একটাই বলবো যে আপনারা যদি কিনে লাভ করতে পারেন এবং খাবার ব্যবস্থাপনাটা কিভাবে করবেন সেটা করতে পারেন ঠিক মতো, তবেই আপনারা খামারে নামেন। মানে হুজুগে নামবেন না। আমাদের একটা বদ অভ্যাস আছে, আমরা মানে একজন করতেছে ও মনে অনেক লাভ করতেছে, আরো 10 জন নেমে পড়ি। বাট আমি বলবো যে দেখে শুনে বুঝে নামেন। আপনি যদি একটা জিনিস কিনে লাভ করতে পারেন তাহলে আপনি অবশ্যই এটা পেলে বিক্রি করে অবশ্যই লাভ করতে পারেন। আপনার খাবারের মেনু সম্পর্কে যদি একটু বলতেন। আমরা এখন তো দানাদার খাবার খাচ্ছি। আমরা সারা বছর আমরা একটা প্রসেস ফলো করি যে এত মাস আমরা 2 কেজি করে খাবার দিই, তারপর আস্তে আস্তে এটা 3 কেজি করি, 4 কেজি করি, এখন হয়তো 5 কেজি 6 কেজি করে খাওয়াচ্ছি। আমি শুনছি মানে পর্যায়ক্রমে বাড়াই আর কি। যে সাইলেস নামে যে সাইলেসটা খাবার বানানো হয় আর কি। আপনি সাইলেস ব্যবহার করেন? জি, আমরা সাইলেস নিজেরা বানিয়ে তারপর খাওয়াই। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। সময় হলে অবশ্যই আপনার খামারে যাব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।